وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী আমরা দেখতে পারেন কিনা? নবী মনে চাইলে আসতে পারেন কিনা? পারলে কি হইব জানেন? 700 বছর নামাজ পড়ছেন, দুজক হারাম বলতে পারবেন? 7000 বছর রোজা রাখছেন, দুজক হারাম বলতে পারবেন? কিন্তু নবীরে দেখছে, যে নবীরে দেখছে এরে দেখলেও দুজকের আগুন হারাম। মান রাআনি আও রাআ মান রাআনি লা ইয়াতামাসসাহুন নার। যে আমি নবীরে দেখছে অথবা আমারে দেখছে এমন কাউরে দেখছে, তারে জাহান্নামের আগুন জ্বালাবে দূরের কথা, স্পর্শ করতে পারবে না। রাওয়াহু তিরমিজি। সুতরাং নবীকে দেখার মহব্বতে পড়বেন। এই যে আজকে এখানে বসে আছেন, নবী আপনাকে দেখতেছে। আজকে কার ভালোবাসা কতটুকু নবীজি পরখ করবেন। যদি নবীকে প্রেমে খুশি করতে পারেন, নবীর দিদার নসিব হয়ে যাবে। আর নবীর দিদার পাওয়ার মানে হলো আপনি জান্নাতে যাবেন। যত বড় পাপী আপনি হন, খোদা তাআলা যেভাবেই হোক আপনাকে শেষ পর্যন্ত তওবা করে জান্নাতে নিবে। কারণ যে নবীকে দেখে আল্লাহ তার ঈমানকে পরিপূর্ণভাবে কিয়ামত পর্যন্ত তার কলবের মধ্যে সাবিত করে দেয়। এই হাদিসের বিরাট ব্যাখ্যা আছে, কেন কিভাবে নবী দেখলে জাহান্নামে যায় না। সুতরাং আমরা ঈমানদার না বেঈমান? আরো জোরে কোন ঈমানদার না বেঈমান? নবীরে তো ভালোবাসি, বাসি কিনা? এই জন্য তো আরামের ঘুম ফেলাই আসছে। আমি না হইতে পারি, কারণ আমার তো কিছু হাদিয়াটা দিয়ার ব্যাপার সেবার আছে। তবে আপনারা নবীর প্রেমিকাতে কোনো সন্দেহ নেই। তারপর আপনাদের জন্য কিছু তাবারকের ব্যবস্থা আছে দেখলাম। আসেনি না আন্দাজ করে, আবার কইলে তো বিপদে পড়ব। এই বাড়িঘর সাইরা সবকিছু সাইরা যারা চলে আসছেন, তারা প্রমাণ দিচ্ছেন আমরা নবীকে ভালোবাসি। আমরা নবীকে, আরো যেরকম আমরা নবীকে। ওয়াহাবিরা তো আগে ওয়াজ করতো কিছু, নবীর কথা না কইলেও কিছু ডাইনে কইতো। এখন যে একটা শুরু করছে খালি রাজনীতি, কথা কয় না। এরা ওয়াজ শুনলে দেখবেন খালি শেখ হাসিনারে বক্তাছে, কি বইটা যে দিয়া গেল আল্লাহ ভালো জানে, কথা কয় না। এরাও ইউনুসকা হারে গে ফু দেয়, সুন্নিরা বইতে দেব, খেরো সুন্নিরা বইতে দিত। সুন্নিরা গরু চোর, কথা কয় না। সুন্নিরা মুরগি চোর, আউলিয়ার বাড়ি যা দে তাও তুই খাইয়া বের ফেলা। আর এরাম সামরা সুমরা টুকাইয়া, বাবা অত বড় গরু দেখছে ফিরের বাড়ি তুষ আছে, ফাগরে হরিণ না দাড়িওয়ালা সুর, দিনের বেলা লুয়ে দৌড়।
কথা কয় না কে? দেখেন না এরকম সুর এবার দেখছেন না? হায় রে হায়, সারাদিন গরু বাইরে থাকলে সুরে ধরতো না, তো ওহাবি কেমন গরু সুর দিনের বেলা লুই যাবে। মজাই একটা আসলে, টুপি মাথার দিয়ে চুরি করাটা খুব মজা, কারণ পুলিশে কয় না তো কিছু, আর্মিও কিছু কয় না, কারণ দাড়ি টুপি আছে। কথা কয় না? এরা চিনি আমরা সুন্নিরা, কথা কন ঠিক না বেঠে? এই জন্য এরা যত মাথা ব্যথা আমরা লিয়া, কথা কয় না? এরা জানে সুন্নিরা যতদিন আছে আমরা গরু চুরি করতে দিব না, কথা কয় না? আমরা কি গরু চোর, বকরি চোর, মেরা চোর, হান্ডি ফাটি চোর, নাকি ওর নামে বাপদাদার নামে সুরের লোক আছে? আমরা নবীর পাগল। কার পাগল? আরো জোরে কর। কেন আইছেন মাটিতে বইছেন? কারণ একদিন মাটিতে হইতে থাকবেন, এই ফালটাও থাকতো না, একটা জামা দিয়ে দিব বাবা, পকেটও থাকতো না, কথা কয় না? ডাকি আমি সন্ধ্যাকালে কান্দি বসে খেয়ার কু, পার করো আসিয়া মারে ইয়া রাসূল, পার করো আসিয়া মারে ইয়া রাসূল। নবী লাগবো নি? নবী ছাড়া পারিতে পারবে? অল্প কিছু কথা কব, শরীরটা বেশি ভালো না। হঠাৎ করে মাথা গরম হয়ে গেছে, কি ঠান্ডার ভিতরে মাথা গরম হয়ে যাবে বুঝলাম না। আসলে বয়স তো হইতে আছে ভাই, আমি কি পরিশ্রম করি, যারা যায় এরা জানে কি এর গুম কি এর খাওয়ান। এই মানুষ গেলে আমার কাউ কাউ করে, এ নাইছি পুরো থাম তো দিল না। কথা বলা কিন্তু সোজা, শোনা খুব কঠিন। সারাদিন কথা বলে মাথা গরম হইতো না, খালি শুনবেন দুই চারটার কথা দেখবেন গরম হয়েছে, কথা কয়। কারণ বলে তো মানুষ নিজের ইচ্ছায় কোনটা গোস উঠবো কোনটা রাগ উঠবো এটা সামলায় কয়, আর আরেকজনে তো আতারে ফাতারে কয়, বেড়ার যেতে চিতে লাগে, কথা কয় না? খেয়ে আমরা নবীরে ভালোবাসি, কারো ভালোবাসি? আরো জোরে, আরো জোরে। এই জন্য বাড়িঘর সাইডে আসছি। এখন আমাদের দরকার নবীর দরবারে আমাদের নামটা লিখেন। যখন অন্তর থেকে দরুদ শরীফ পড়েন, রসুল আপনাকে দেখতে থাকেন। যদি রসুলকে প্রেমে ফালাইতে পারেন, নবী যদি একবার কয় আমি তোর একটু দেখা দিন, আপনার জিন্দিগি উদাস, সুবহানাল্লাহ, আপনার জীবন যৌবন উদ্ধার হয়ে গেল বাবা। কারণ নবী যদি করে দিদার দিছে, বুঝলেন তারা জান্নাতে নেওয়ার জন্যই আসছে। কারণ নবী আমরার মতো, আরো জোরে কয় না, আমরার মতো নবী হইলে তো শয়তান নবীর সুরত ধরতে পারত। শয়তান সবার সুরত ধরতে পারে, নবীর সুরত? আরো জোরে কেন? নবীর সুরত। সুলাইমান নবীর একদম 13টা বাজাইছে। কয়টা বাজাইছে? যিনি বিশ্বের বাদশাহ, যিনি আকাশে উঠতেন বিনা তেলে, সুবহানাল্লাহ বলতেন না, তার বিশাল সৈন্য বাহিনী নিয়ে, ওনার যে তখ্ত ছিল, ওনার যে সিংহাসন ছিল, এটা আকাশ দিয়ে উঠতো, দুনিয়ার এক পাশ থেকে আরেক পাশে যাইত। সেই সুলাইমান নবীর 13টা বাজেছে শয়তানে। শয়তান সুলাইমান নবীর সুরত দূরিয়ে আংটিটা আঙ্গুলে ধুয়ে দিছে, বাদশাহীর যে লোক এটা ধুয়ে দিছে, সুলাইমান নবীর দূরে দিছে। 12 বছর জাল টানছে, সুবহানাল্লাহ কইতে না। সেই শয়তান 12 বছর রাজত্ব করছে, কেউ দিশু হয়েছেন এটা কেনা, সুলাইমান নবী কিনা। শয়তান বলে আমি সবার সুরত ধরতে পারি রে, কিন্তু বেমিসাল বেনজির মুহাম্মদুর রাসূলুল্লাহর সুরত আমি ধরতে পারি না। আমার আল্লাহর নবী বলেন, শুনুন, শয়তান সকল মানুষের সুরত ধরতে পারে, কিন্তু আমি নবীর সুরত ধরতে পারে না। কেন না? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নূর। এর আলাদা ওয়াজ আছে, এরা তোমার বিষয় বেঁধে দিছে, জন্য বান্দা ঘরের ভিতরে গুরুন লাগবে, নাইলে আবার সমস্যা আছে। আমরা নবী যদি দিদার দেয় বাবা, যারা দিবে সেই জান্নাতি, মারহাবা গো। আপনারা বাড়ি ছেড়ে চলে আসছেন, এখন নবীর দিকে একটু হাজিরা দিবেন। আমরা যখন ক্লাসে যাই নাম কলি লাব্বাইক, অথবা ছাত্ররা ইয়েস স্যার, আর এখানে হলো দরুদ শরীফ, যে রাসূল আপনার দরবারে আসছে, কথা কয় না?
আপনার দরবারে হাজির হয়েছে আমরা পাপী গুনাহগার, কথা কন ঠিক না ঠিক? আর নবী হইল গুনাহ মাফ করার মালিক। কিসের মালিক? যার গুনাহ আসমানের জমিনে, যার গুনাহ আল্লাহর খানা কাবা, যার গুনাহ হাজরে আসওয়াদে চুমা দিলেও ক্ষমা হবে না, যার তওবা দুনিয়ার কোন জায়গায় গেলে কবুল হয় না, আমার নবী যদি ওই পাপীর পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তারেও মাফ করে দেওয়া হবে। তাহলে সবচেয়ে বড় মাফের জায়গা নবী, ঠিক না ঠিক? আমরা মদিনা যাইতে পারি না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ কে নবীর দরজায় গেলে মাফ। এখন মদিনায় যাইতে পারি নাই, মদিনাওয়ালার মাহফিল আসুন, কারণ আমরা নবী হাজের ও নাজের নবী, কথা কোন ঠিক না ঠিক? যেই প্রেমিকের সামর্থ্য আছে প্রেমিক নবীর দরবারে যাবে, যে প্রেমিক প্রেমের আত্মা নিয়া, প্রেমের ভালোবাসা নিয়া, যে প্রেমিক ঘর থেকে নবীর দরুদ সালাম দেয়, আমার নবী নিজে ওই প্রেমিকের খবর জানতে তার ঘরে আসতে পারেন, কথা কোন পারেন কিনা? আমরা নবী মরা না জিন্দা? সাহাবীরা নবী জিন্দা না মরা? সকল সাহাবীর নবী জিন্দা, সুন্নিরা নবী জিন্দা, শুধু ওয়াহাবীরা নবী মরা। ওয়াহাবীরা নবী কি? কারণ এরা খাইছে ইহুদি নাসারার জালে ধরা, কথা কয় না? এরা আসছে দুনিয়ায় লাগাইতো ইমানের খরা, কিন্তু এরা জানে না নবী হারাইলে হয় কপাল পুরা, কথা কন ঠিক না বলছি? আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে মহব্বতে মধুর কণ্ঠে নবীকে সামনে জেনে পড়বেন, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে আর মহব্বতে নবীর সামনে যাই না। নবী আপনারা দেখতেছেন, আপনার দরুদ শুনতেছেন, এমন ভাবে আপনি দরুদ পড়বেন যেন নবী দয়া করে আপনার জন্য আজকে রাতে আল্লাহর দরবারে হাত বাড়ায় দেয়, তাহলে সব গুনাহ মাফ। আমার দোয়া গেল গুনাহ মাফ সব। আমি অলিও না টলিও না কিছু না, অলিরার গোলামি করি, কিন্তু এখানে অনেক, এখানে আল্লাহর ওলি আছেন আপনাদের পাশে বসে রয়েছে, কারণ নবীজি বলেন আমার উম্মতের 40 জন এক জায়গায় হলে একজন ওলি থাকে, যদি ওলি না থাকে আল্লাহ ওলি একজনকে বানায় দেয়। আজকে একজন ওলি হইবেন, খোদা জানে কার নসিব আছে। যার ভালোবাসা সে ফ্রেশ থাকবে, এই মজলিস থেকে তিনি আল্লাহর ওলি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। 40 জনে ওলি না থাকলে কে ওলি বানায়? আল্লাহ ওলি। আর যখন আল্লাহ ওলি বানায়, দোয়া করি এই ওলিটা আপনাদের উসাইল থেকেই হোক, ফতুরাডি থেকেই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন কোন। আমার ভাই তো ভালো আলেম, আমার বন্ধু না, ক্লাসমেট, জিজ্ঞেস করেন আছে না নাই। নবীর উম্মত ইমানদার 40 জন এক জায়গায় হলে একজন আল্লাহর ওলি থাকে, যদি ওলি না হয় আল্লাহ ওলি বানায় দেয়। 40 জন তো বানাইতে তো মাশাআল্লাহ, এখানে 40 না তো 1000 আছে না নাই? কে জানে আল্লাহ আজকে ওলি হয়ে উঠবেন। তাহলে একটু মহব্বতে, আর একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
عليكم سلام يا আর মোহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া লা ইলাহা বলুন লা ইলাহা আল্লাহর সবচেয়ে পছন্দের কালিমা এটা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা মোহাব্বতে ওরে খেলো মুমিন প্রেম খেলো মরার আগে মরণ বালা খেলো মুমিন মরার আগে মরণ জীবিত প্রাণ মরতে পারলে জীবিত প্রাণ মরতে পারলে ঘুচিবে মনের জ্বালা লা ইলাহা লা আল্লাহু মোহাব্বতে আল্লাহর একটু ডাকেন হো 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 তো আমারে ডাকরে বন্দা তো আমারে ডাক আল্লাহ তাল মিলায়া হো হো আতর হাতর না সবাই একসাথে সবাই জবান খুলেন আল্লাহর নাম দেখেন না দেখছেন কার বাচ্চা আবার ওলি হইছে আল্লাহ হো 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 একসাথে আল্লাহ হো ধীরে ধীরে জিকির বুঝে না হো আল্লাহ হো আল্লাহ হো সুন্দর করে হো আল্লাহ হো 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 আল্লাহ হো তো আমারে ডাকরে বান্দা তো আমারে ডাক আল্লাহ হো আমার সুন্দর মিষ্টি মধুর আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক তুমি আমার ডাকরে বান্দা তুমি আমার ডাক আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ এত হইছে আপনারা জিকির করতে থাকেন খোদার প্রেম ভরিয়া বন্দারে তুই বল দেখি কি তোর প্রয়োজন বন্দারে তুই বল দেখি কি তোর প্রয়োজন আমি আছি তোর কাছে বন্দা আমি আছি তোর কাছে
নিয়ে সকল আয়োজন অন্তরের বাবলা গয়া অন্তরের বাবলা গয়া মন ভরে ডাক তুই আমার রে বন্দা তুই আমার ডাক আল্লাহ মাশাআল্লাহ মারহাবা আমার সুন্দর মিষ্টি মধুর আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক তুই আমার বন্দা তুই আমার ডাক আল্লাহ মাশাআল্লাহ মারহাবা হু একসাথে হু হু আল্লাহ হু আমার নামের মতো বন্দা নাওয়ান বরে চাক আমার নামের মতো বন্দা নাওয়ান বরে চাক দরে রাখিস না আমায় বন্দা দরে রাখিস না আমায় বন্দা মনে গঙ্গা তুই আমার নকরে বন্দা তুই আমার ডাক আল্লাহ হো হো আল্লাহ হো আল্লাহ তুই আমার ডাক রে বন্দা তুই আমার ডাক আল্লাহ আমার সুন্দর মিষ্টি মধুর আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক তুই আমার ডাক রে বন্দা তুই আমার ডাক একসাথে হো হো আগে হু ঠিক করেন হো আল্লাহ হো 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا ولا هم يحزنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه উত্তর উচ্চাইল শঙ্কর পাশা শেখ ফতুরাটি যুব সংঘ বাগদাদি কাফেলার উদ্যোগে আয়োজিত
আজকের এই তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মহতারাম সভাপতি, আমার অতি অন্তরঙ্গ বন্ধু, একসাথে লেখাপড়া করেছি, আমার ভাই উচাইল গাইবী মসজিদের মহতারাম খতিব, বনগাঁও মোহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসার মহতারাম সুপার, ছাড়াও বহু প্রতিষ্ঠানের পরামর্শক পরিচালক হযরতুল আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ বদরুর রেজা সেলিম আল কাদরি সাহেব সহ আজকের মাহফিল উপস্থিত ওলামায়ে দ্বীন, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার মতো সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের নসিবে তার ওলি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ চাইলে ওলি বানাতে পারে কি পারে না? কুত্তারে যখন বানাইতে পারে, আমরা বানাইব না? কথা কয় না? আমাদেরকে বানাইতে পারে কি পারে না? আল্লাহ যদি কুত্তারে মানুষ বানাইতে পারে, আর মানুষের আল্লাহ বান্দর বানাইতে পারে, আমরা পাপীরা রেখে আল্লাহ জান্নাতি বানাইতে পারে না? আমরা তো আল্লাহ ওয়াদা দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين صرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। নবী বলুন, আপনার গোলাম যারা, আপনি নবীর গোলাম যারা, তাদের কোনো চিন্তা নাই, তারা যেন কখনোই নিরাশ না হয়, পাহাড় পরিমাণ গুনাহ করলেও যেন নিরাশ না হয়। আমি যদি ডাকার মতো আমার ডাক একটা দিতে পারে, সেকেন্ডে মাফ করে দেব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ডাকার মতো ডাক যদি জীবন একটা মরার আগে দিতে পারে, আমি সেকেন্ডে মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ হলে মাফ করে দেব। কার জন্য? কার জন্য? যারা নবীরে ভাই করার জন্য, দেখি নবীর ভাইদের জন্য। কথা কয় না? ওয়াহাবি খারেজি সব কটা আকীদা হলো নবীর আর বড় ভাইয়ের সমান। তাকবিয়াতুল ঈমান খুলেন, ইসমাইল দেহলভী লেখছে, কিতাব না পেলে আমার দ্বারা ইয়েন পড়েন। আমরা পীরগিরি করি, আমরা মিশা কথা লইয়া করি না। তাকবিয়াতুল ঈমানের মধ্যে আছে কি লেখছে? নবী আমরার বড় ভাইয়ের সমান। আমরা সাথে নবীর মানের বেশ কম কি? বড় ভাই ছোট ভাই যেমন বেশ কম, এরকম নবীর সাথে আমরা দূরত্ব। এরার জন্য কইছে আল্লাহ, এই কথা কইছে কোরআন, নবীর বাইতে লেগে, নবীর গোলামের লেগে। কথা কয় না? কার জন্য? আর জোরে কোন? নবীর গোলামের জন্য। কদিন আগে ওই দিক দিয়ে কই দাইতেছে, শাইখে বরুনি একটা মাহফিল বানাইতো শরীফুল নবী, দেখলাম লেখা আছে গোলাম হাসান সাহেবের বাড়ি। মনে মনে কইলাম রে, কাছাকাছি আমি কমনে দেখো শরীফুল গেল যে আগে বরুণার হিসাবে নাইবার আগে মুরিদের নাম বদলাম, কারণ এরা গোলাম মোহাম্মদ লিখলে শিরিক, আর সবাই থানবী লিখতে দিছে না, গোলাম মোহাম্মদ করে বলে শিরিক হয়, নাউজুবিল্লাহ। আর এটা কি গোলাম হাসান, গোলাম হোসেন, গোলাম হোসেন সাহেবের বাড়ি। আমি বললাম এই গেট দেখলি তোর আগুন জ্বলবো, কিন্তু এরা কয় কি না না তোমরা চিনছো না, আমরার দলে রইলে গুয়ে গিয়ে খাই। কথা বল, যেটা আমরা গু কইটাও গি গুয়ে খাইলে দল হইলিও। কথা বল, সুন্নিরা গুয়ে গিয়ে একসাথে খানা, সুন্নিরা না খায়। কথা কয় না কে? দল শুরু বড় গুল্লি মারো তো বলে গু হইলাম। কথা কয় না কে? আর এরা গিয়ে গুয়ে খায়, গু আমরা দিনে আর ওই বানায়। কথা কয় না কে? এরাই তো শিরিক, আবার এরাই বেটার হইলেন আছে কেউ। ভাই কথা ঠিক আছে না? এন কইব আমি খারাপ কথা কই, খারাপ কইলাম কই? এরা গু আর গিয়ে মিলে একা, এটা এদের স্বভাব। এই জন্য যে কোনো বক্তারে যদি এরা উঠাইতে হয়, আজকে আমার ভাইয়ের সাথে বুঝি, ওয়াহাবিরা তো বেল নেই, একটা সাফাবাজ ধরে আনবার না, খুবই এমন কুফতা কইবে, কুফুরি করবে, কুফুরি করলে দেখবে সুন্নিরা পাগল হয়ে যাবে, মানুষ পাগল হয়ে তোর ঘরে ঘরে নাম ডাকে লাগা। কথা কয় না? তোরা কুত্তো চিনত না, তোরা চিনাই দিলাম, কারণ এই বাংলাদেশের চিনার ফত হইল বাংলাদেশের মানুষ সুন্নি, নবীর প্রেমিক, নবীর বেইজ্জতি বরদাস্ত করে না। তুই আয়া প্রথম নবীর আদি আয়া বললি নবীর বিবিরে গাইলে, এরকম বলবে আছে না নাই? প্রথমে আই নবীর পরিবারের উল্টা পাল্টা করবে, নকলে কুফর কুফর না পাস, তার কুদুর কুফুরি করলে কি হয়? গু কুদুর গাইলে সারা গেছে আবার হিজব তো বল তুমি এরকম সুরসারটা আছে না নাই? ওই আস্তে করেন না, জোরে করেন, আছে না নাই? এই আকাম কুকাম যা করস করস তো বল তুমি
এই সুরসারটা আপনার মধ্যে কম, মৌলবীর মধ্যে বেশি। কথা কথা এর লেগে মসজিদ পর্যন্ত যায়, আপনার ট্রেন করে বারে যাইবার সাহস পানা, আর এরা লইয়া মসজিদ পর্যন্ত যায়। কথা কয় না, কিছু জানেন না আপনারা? এই বয়সে এই জীবনে সুন্নি আছেন, আলহামদুলিল্লাহ কর, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। ও বাবার এই বয়সে এই যুগে সুন্নি থাকার কথা না, কারণ সুন্নির আর কেউ নাই, সুন্নির পয়সা নাই, সুন্নির উল্টা হিসাবে পয়সা দেয়। আর এরা উরুস করে, ফাতিহা করে, মিলাদ করে, দোয়া করে, কিয়াম করে, সব করে, আর মুখে গেলে ফুত হতে সব শিরিক, সব শিরিক লেগে জানেন উপরে ঠেহাইতো। এই যে কৌমিরা এটা তো সব করে, ফাতিহা করে, উরুস করে, মিয়ান করে, কিয়াম করে, সব আছে না, তলে তলে সব করে, ফিরে বিশালে যাও করে। কিন্তু আমরা সামনে ও মাই দেখি করো, আবার হুহা করো, হয়তো বুঝতে না করি তো নীরবে, খ্রিস্টানটা ক্ষমতা বেশি, পয়সা লাগতো না। কথা কয় না, সুন্নির একটু সচেতন হইলে সারা, সুন্নির একটু সচেতন হয়ে গেলে হবে। আর প্রত্যেকটা জায়গায় এক দুইটা বড় বড় আলেম হলি বাতিলপন্থীর দফন হয়ে যাবে। কারণ সুন্নিদের বড় দলিল হচ্ছে আল্লাহর কোরআন, আমার রাসূলের সুন্নাহ। কথা কয় ঠিক না? বেশ ঠিক। আর ওদের ক্ষমতা হচ্ছে লাডি লাডি, বেশ বাস বাস, তবলিগের বাড়ি দেখে বাস দেখেন বাড়ি তুলছে। কথা কয় না, মুসলমানের সমাধান কি বাসে দিব না কোরআনে দিব? আরো যারা কন, মুসলমানের সমাধান কি বোমায় দিব না আল্লাহ নবীর হাদিসে দিব? কোরআন হাদিস ইজমা কিয়াস থইয়া লাগিয়ে গেছে বাইরে বাইরে। তাহলে বোঝা গেছে এরা ইসলামের কোরআন হাদিস চর্চা করতে যায় না, এরা যে পেশি শক্তি চর্চা করতে। কথা কয় আর এদের মৌলবী আছে কিছু লিখো আমরা তুলে নেবো আমরা, আর এটা কি রে বাবা, তুই মৌলবীর আবার আওয়ামী লীগের খাচ্চুত কমিটি হইল। কথা কয় না, আওয়ামী লীগ বিএনপির স্লোগান ফানলার সামরা তুলে নেবো আমরা, মৌলবীর সামরা তুলি তার বেসবো কেডা? কথা কয় না, কথা কয়। ও তো এরা করে যে গরুর সামরা তুলতে তুলতে মানুষের সামরা তুলা শুরু করছে। ভাই ও গরুর সামরা যত অবস্থা, মানুষের সামরা কিন্তু অত অবস্থা না। কথা কয় না, কে মানুষের সামরা তুলতে গেলাম কামড়াইয়া বাপ নাই ভাই। এখন সুন্নিদের সচেতন হওয়ার সময় আসছে। কথা কয় ঠিক না? ঠিক। কারণ ওয়াহাবিরা সবসময় সৌদি আরবে যেমন ক্ষমতাটা নিয়ে মাজারাত ভাঙছে, আউলিয়াদের আস্তানা ধ্বংস করছে, এই বাংলাদেশের ওয়াহাবিরা সেই স্বপ্নে দেখতেছে। সরকারটা আমাদের হাতে আসলে পুলিশ আমাদের সাথে দাঁড়ানো থাকবে, মাজারটি বেঁচে ভেঙে গেল। নাউজুবিল্লাহ কইতেন না। আউলিয়াদের শান লিখছো, আউলিয়া কারে কয় এটা আগে বুঝেন। আমরা দেশে তো আউলিয়ার অভাব নেই। কথা কেন আছে না? আমরা দেশে আউলিয়া আছে না? গাঞ্জার দূরেটা নেই বেটা আউলিয়া। কথা কয় গাঞ্জার দূরেটা নেই বেটা কি? আরে বেটা আমি কি আউলিয়া? আমার কড়া সালাম দিস এই বেটা ফতেতে গেলে উহুতে একটা শর্টেঙ্গে কদম বসে করে। কথা কয় না, আছে না নাই? হ্যাঁ, নমাজ আজান নমাজ বাপদা পাই দিয়া। কথা কয় না, কে মুসল্লি ইমাম সাহেব সূরা কেরাত বুলহুর লাগে আম্বার আম্বার বারিশ তুলে আছে না? জিগা কই যাও কৌলির দরবার, দারুণ কারবার না, দারুণ কারবার না। আমার একবার আমার এক আত্মীয় গজগুবি আলাইহিস সালাম একজন, মানে ওই দলের খুব কাট্টা হয়, আমার মস্কারি করে লাগে, মস্কারি সম্পর্ক হিসাব ফিটফাট যাইরা লাগে, ফিরগিরি টিরগিরি যাওই করছো বলে আজ আইলাই কি লিও বাপ পালা না, কারণ তো ক্ষমতার রত হয়েছে। কথা কোনা কে আমি এই লিগে আমার কি সমস্যা কোনা আর চলবে না ভণ্ডামি বলে ভাইও যেই দেশ ল্যাংটা হইয়া বইয়া থাকলো মানুষ সুমায় এই যে থির আছে না গাঞ্জার কলগি টানলে যে দেশ আল্লাহর লিখ ওই দেশে ফিরগিরি করতে কোনো সমস্যা নেই। হঠাৎ পড়ছে তো আমার কথা শেষ হয়েছে না, একটু নিলাম কিতা যে দেশের মৌলবী যে দেশের শাইখুল হাদিস উঠেলো বেডে লইয়া ঘুমাইলে ইজ্জত আরো বাড়ে, এই দেশে মৌলবীর কোনো টেনশন নাই। কথা কোন ঠিক না? বলছে কইয়া পড়ছি আমরা, একদিকে গাঞ্জাখুরের দল আর এক চদর বদর মৌলবীর দল। কথা কয় না, আছে না নাই? আরে মিয়া ফাফ করে তো কিছু দেখে ঢুকতে পারো বাবা উপরে। যারা অন্যায়কে প্রশ্রয় দেয় তারা কখনোই বিজয় অর্জন করতে পারে না। কথা কোন ঠিক না? ঠিক।
সুন্নিরা কখনোই অপদার্থদেরকে জায়গা দেয় না, দেয়? সুন্নিদের মধ্যে গন্ডগোল কেন? তো দলাদলির কারণ হলো সুন্নিরা কখনোই গাঁজাখোরকে ওলি বলবে না। কথা কন। যে সমস্ত মাজারে অশ্লীল নাচানাচি হয়, নারী পুরুষ একসাথে দস্তাদস্তি হয়, কোন ওরসকে কি কোন আলেম দেখছেন সমর্থন দিতে? এটা তেনাচ্চা মৌলবী সমর্থন দিচ্ছে এরকম কোন সুন্নি? কথা কোন দিছে? যে সমস্ত মৌলবীরা উল্টা পাল্টা করে, যে সমস্ত মৌলবীরা বাতিলদের সাথে হাত মিলে, তাদেরকে সুন্নিরা ছাড় দেয়? আজহারিকে, এই যে হাসান আজহারি, রহিম আজহারের দর্শে না? কথা কথা কেন যাবে বাতিলের সাথে? রসুলের দুশ্মনী করে, রসুলকে গালি দেয়, তার সাথে আবার আমার মুসাফা দিয়েছে। কথা কন ঠিক না বলছে? আর একটা গাড়ি ঢুকে গেছে দেওয়ান বাগের সদ্দর তুলে বাইরে গেছি না। কথা কনা সবে ধরছে না তারা। এই যে গিয়াসউদ্দিন তাহিরি কত বড় বক্তা, ছাড়ছে কেউ? সুন্নিরা তারা তুলাদুলা করে লিখছে, তুই গেটের ভিতরে কেরাম হয়েছ। কারণ যেই বেটায় কয় মা ফাতেমা আমার বউ, উনি আমরা কি ডাকি? আমরা কি ডাকি? ফাতেমার আমরা কি ডাকি? আরো ধরে কর, আরো ধরে এই আম্মা ডাকলে বিড়ি ডাকে কামড়িব। ওয়াহাবিরা মা ফাতেমারে মা ডাকতো না, বিকুন্নি বিড়ি ১৪ বার মা ডাকতো দেখো। যদি বুঝে বেডি একটা কুরবানি দিছে, সামরাটা আম্মা ডাকলে 10 বার আম্মা ডাকবো, মা গো ও মা। কথা কোন এই সময় বেদাত বুদাত হয় না। জান্নাতের রানীদের সর্দারি, জান্নাতি নারীদের সর্দারি, জান্নাতি নারীদের সিদ্ধান্ত যিনি দেবেন, সেই নারীরে মা ডাকলে বুঝে কুতকুতি উঠে। কথা কয় এরা সব জানে, জানি না শুনে আমরা সেটা, এরা বেয়াদব। এরা কি এই জন্য গুথা, আমরা গুথা কাতি চাই জানা, তোর আর গুথা তোর লয়ে বই থাক। কথা কনা কে যখন সুন্নিরা পিছিয়ে যাবো গা, নিজের ফেটে ডুল বাজাই বের হইতে না। কষ্ট হইতেছে আপনারা? কিছু কথা শুনবেন, গদ বান্দা ওয়াজুন শুনতে আমরা এখন কিছু বুঝি না। আমরা মাজারের পক্ষে, কথা বলুন ঠিক না বেঠে? ওরা মাজার ভাঙে, ভাঙে কিনা? আরো এরকম একটা হলো মাজার, আর একটা হলো গান বাদ্য গাজা গোজা, এটা হলো আলাদা ব্যাপার। কথা কন মাজার কাকে বলে? মাজার হইল যেই জায়গাকে জিয়ারত করা হয়, যেই জায়গাটাকে জিয়ারত করা হয়, এটার নাম কি? জিয়ারত করতে কইছে কেডা? নবী কইছে। কে কইছে? আরো যখন কে? নাহাইতুকুম আনহু ফাজুরুহা, তোমরা না করছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। আবার নবী ওয়াজও করছেন, এতে আখিরাতের কথা মনে হয়। সুবহানাল্লাহ। কবর জিয়ারত করলে কিসের কথা মনে হয়? আচ্ছা, কবর দেখলে কলজা সিফা দেন এমন মানুষ আছেননি? কথা কয় না? কবর দেখলে কলজার একটা মুসরা দেন এরকম কেউ আছেন আপনারা? সবের মনে একটা মুসরা দেয় না? কবরটা দেখলে, আর মা বাবার কবরটা দেখলে ছায়াতে গাড়ি ডাকবে, আমার মা তো কথা কয় না। রাইতের বেলা কবর দেখলে তো পালপিটেশন বেড়ে যায়। কথা কয় না? কবর দেখলে পায়জামা গরম। কেন গরম? কারণ এটা দেখলেই মরণের কথা মনে হয়। এইটা দেখলেই বাবা সল কথা মনে হয়। কিরে, কত রাজা কত বাদশা গেল, কত চেয়ারম্যান কত মেম্বার গেল, কত জন দুনিয়া ছেড়ে চলে গেল রে। আজকে কবরে শিয়াল কাকুতায় হুঙ্কার দিয়ে আওয়াজ শোনায়। কত মারে, কত সন্তান রে কত গান গায়ে ঘুম পাড়াইল। আজকে কবরবাসীর পাশে কেউ গান গাইতে যায় না, ওই কবরবাসীর সাথে সঙ্গ ধারণ করেছে জঙ্গলার শিয়াল। কথা কোন ঠিক না বেছি? একদিন আমি তুমিও এইভাবে মাটিতে মিশে যাব, যেমনি ভাবে আজকে আমাদের জন্য যারা কাঁদছেন বাবা, আমরার বাবার থেকে আমরার দাদা বেশি কষ্ট করছেন। কেননা আমরার বাবার সময়টা একটু ভালো ছিল, আমরার সময়টা অনেক ভালো। কথা কোন ঠিক না বে ঠিক? আমাদের বাবার সময় রোডঘাট মোটামুটি কাঁচামাচা ছিল, কিছু কিছু জায়গায় কারেন্ট ছিল, কিছু কিছু জায়গায় তারা চলতে পারত। কিন্তু আমরার দাদার সময় পথঘাট ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, মোটর সাইকেলের বিষও ছিল না। গোটা বাংলাদেশ খুঁজলে বাবার 2টা মোটর সাইকেল বার হইতো না। আর আমরা বরবাপড়ার যুগে গেলে দেখা যায় গোটা দেশের মধ্যে কোনো গাড়ি ঘোড়া গাড়ি ছিল না, কোন ধরনের কোন যানবাহন ছিল না। লঞ্চে চলতো, ঘন্টার পর ঘন্টা নয়, দিনের পর দিন চলে যেত। কারেন্ট ছিল না বাবা, ফ্রিজ নাই, খাওয়ার মতো জিনিস নাই, ইরিদান বুরুদান ছিল না। ছিল যেই দান দেখা গেছে পানি মাইরা লইয়া যেত।
কথা কন ঠিক না বেঠি? পাট কাইটা ব্যস্ত রে, যে লাভ হইতো সেটা পাকিস্তানের সুররা লইয়া যাইত। জীবনে কোনোদিন পাকিস্তানের পক্ষে কথা কয় না, কারণ এই বাঙালির উপর যেই জুলুম ফাইকারা করছে কিয়ামতের আগের দিনও কেউ করতে পারবে না। সাইড মেরে লিস আমরা বাবা, আমরা ফাটের চেহারা যদি কালি পাকিস্তান আমরা দে, আমরা কালকা পাকিস্তান ওদেরটা কিনতাম। গোল্ডেন ফাইবার বিশ্বের স্বর্ণ ছিল তখন, পৃথিবীতে স্বর্ণের খনি ছিল না, তখন পৃথিবীতে তেলের খনি ছিল না, গ্যাসের খনি ছিল না, সমস্ত পৃথিবীর সবচেয়ে বড় দৌলত ছিল এই পাট। সারা পৃথিবীর মানুষ বউ বানত, গরু বানত, ছাগল বানত, যেটা দিয়ে বানত গরু দরিদ্র বানত। কি দিয়ে বানত? আরো জোরে কোন কি দিয়ে বানত? এই ফাস্টি ফুস্টি কি আছে না? হাজার হাজার কোটি ডলার পাকিস্তানিরা চুরি করছে, চোরের দল চুরি করে 3টা-4টা রাজধানী বানাইছে। আর বাঙালি না খাইয়া মরে। কথা কয় না কে? বাঙালি কি খাইয়া মরে? না খাইয়া মরে। পাকিস্তান কোনদিন আমাদের বন্ধু হতে পারে না, এরা মুসলমানের গাদ্দার। কথা কয় না কে? আমরা ইন্ডিয়ার সিফাত ফালাই দিয়া বাইক হয়ে আইন না, এখন ফালাইতে গেছে। এখন ইন্ডিয়া শুধু দিলাম সিফা। কথা কয় না কে? এই সিফাট আমরা দিতে লইলে ফাইকার আমরা সাথে থাকলে, কথা কন ঠিক না বেঠি? এই বান্দর গুলো আমরা মাইরা দইরা থইয়ে গেছে গা। এখন ইন্ডিয়া 3 দিক আমরা বের দিলিছি, জামু কই? কথা কন। কদিন আগে এক নেতা কয় বেড়ে দেখতেছে ইন্ডিয়া আমরা দখল করতে পারবো 2 ঘন্টা, কিন্তু অজম করতে পারতাম। অজম করবার কি দরকার? ফেডো বইরে তোর মাইরা চললে অজম করতে দিতা, তোর কম তো শেষ। এই কথা কন না কে? কয় কি যে ইন্ডিয়া আমরা 2 ঘন্টায় দখল করতে পারবে, কিন্তু 200 বছর অজম করতে পারতো না। তো অজম লাগবো? এই মেয়ে এক অজগর এক গরু খাই দিছে, টেনে ফেটে তুলিছে, ফেট উঠ শুনলে এটা অজম হতে না, উগলাই দিছে। গরু কি জানো আছে? কথা কথা এখন আমি তো শেষ। বড় বড় আলাপ কি সবের দ্বারা সম্ভব? কথা কন, মিললে বিশ্বাস চলছে। কথা কন, আমরা সবচেয়ে বড় মাইট মারছে ভাই খেলা, এর আমরা সাথে গাদ্দারি করছে। আমার দেশের 30 লাখ মানুষ মেরেছে। কথা কয় না? এর দেশের দেশ ছিল না এদের? কথা কয় না? দেশ ছিল না? আমরা ওয়াদা দিয়ে ভারত থেকে আলগা করে আনছে না? তোর আমরা ভাই, এমন ভাই ডাকছে। শেষে যে মৌলবী জায়গা দিয়েছেন ভাই আর্মিরে, এই মৌলবীর জিদুরে লিখেছে, তখন সর্বনাশ। কথা কন, আজকে সেই রাজাকাররা দেশটা খালি খালি জিবটা বলিতেছে। কথা কনা সুন্নিরা কি রাজাকার? ওই কথা কনা গা, সুন্নিরা রাজাকার। সুন্নিরা এই দেশের, সুন্নিরা শাহজালালের দলের। কারণ শাহজালাল কখনো দেশের বিরুদ্ধে কথা বলে না। কথা কন ঠিক না বেঠি? শাহজালাল সাহেব এত মুরিদি দেশও করছে, এত কোটি কোটি মানুষ মুসলমান বানাইছে, সিন্নি কয়টি হাইয়া মেনিয়া ফাসার করছে। কথা কন আগে মিয়া, শাহজালাল সাহেব যদি কইতো তো মদিনা শরীফ বেচালাম, বেচানে মদিনা শরীফ বাড়ি বানালাম, ফাল্লো নিলে শাহজালালকে আমি বাংলা মানুষের ভালোবাসি, শাহপরানকে বাংলা মানুষের ভালোবাসি, আমার টাকা পয়সা দন দৌলত দুয়া দাওয়া যা আছে সব বাঙালিদের দিয়ে দিলাম। আর আমরা নেতার ভূতাইতে এমপিডে উইল চেহারা খেলে লন্ডন ফাড়া। কথা কন না খেয়া ফাড়ায় কি ফাড়ায় না? এই মিয়া সচিব বসিব কুসুব বুসুব ওসি মুসি কিছু উইতাল লই টেকা তুইতে পারে নেতা ফাড়াইব কই? ওই কানাডাকে বাড়ি বাড়ি কই কিনে আরো জোরে কোনা কই কানাডার বেটেন তো কয়েন চাপছেন কিন্তু জানেন নি 3 ইঞ্চি কয়েনছি 3 ইঞ্চি আপছেন ফুরিন বেটেনদের বাড়িতে জায়গা কিনে। কিন্তু আউলিয়ার আমরা থেকে গেছে আর জোরে কয় টাকা দিছে পয়সা দিছে সব আমরা দিয়ে দিছে। কথা কন ঠিক না বেঠি? কেরে ফিসাবরা সিন্নি ফানা। আচ্ছা আমার মতো তেনাচ্চা ফিরি যদি পরিমাণ সিন্নি পাইতো শাহজালাল সব কি কম পাইতো? কথা কনা কেন আমি শাহজালাল সব বড় বড় রাজার অভিশাপ দিত। সুবহানাল্লাহ। দেখো বরফির সাহেবের অবস্থা দেখো, যার কাপড়ের মধ্যে থালি তুলি এই বরফির সাহেবের কাছে গেছে বগদাদের বাদশাহ, সুডু বাদশাহ নামি। আমরা দেশটা যে ডিব্বার দেশ, এর একটা জেলা সমান বগদাদের খলিফা, খলিফাতুল মুসলিমিন যাকে বলা হতো, গোটা বিশ্বের মুসলমান যারা আঙ্গুলের হেলুনিতে চলতো, সেই বগদাদের খলিফা হুজুর গৌসে পাকের দরবারে গেছে। কি জন্য গেছেন জানেন? তাই 40,000 সৈন্য লয়ে বেরিয়েছে আব্দুল কাদের জিলানী, সবকিছু তছনছ করে দেবে। বরফির সাহেবের কাছে একটা পানির পেয়ালা আছে, পানি খাইয়া পেয়ালা ডোলডাতে রাখছে। পেয়ালা ছিল কি কোন আপনারা খটা কি দেখো
খট্টা কোন খট্টাও কয় না, বাড়িও কয়, কয় কি না, পানি খাইয়া বাড়ি উল্টে থুয়ে দিছে। মুরিদরা রেখে সেটাকে দৌড়তে না, যতক্ষণ আমি না উঠেছি না সুবহানাল্লাহ। বাদশা বেটা যে বাইরেছে, বাইরে দূর গেছে ঘুরার ফতফা না, খালি ঘুরে খালি ঘুরে খালি ঘুরে খালি ঘুরে সুবহানাল্লাহ কইতেন না। ঘুরতে 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 40 দিন চলে গেল। কিরে কই ঘুরতেছি, এখনো তো দেখি দেশ পাই না, খুঁজা পাই না, কুয়াশার ভিতরে ঘুরি। কুয়াশার ভিতরে দেখবেন বাবা মানুষ জায়গায় ঘুরতেছে ঘুরতেছে, যেখান থেকে গেছে আবার ঘুরে এখানে কিরে বাবা এটা কি জায়গাতে কথা কথা। এরকম বহু আগে আল্লাহ তাআলা মুসা নবীর পুত্ররে বহুদিন পর্যন্ত ঘুরাইছে, প্রায় 40 বছর পর্যন্ত ঘুরাইছিল। গৌসে পাক আজকে তোরে ঘুরাইমু। ঘুরতে ঘুরতে 40 দিন পর বাদশা কয়, কিরে আমার উজির ফত পাই না, হুজুর তওবা করে লাগল। কি তওবা কোন মন নিয়তটা খারাপ করে লিয়েছেন, আব্দুল কাদের জিলানী রে হত্যা করার নিয়ত করছেন, কামটা ভালো করেন নাই, তওবা কইরা দেখেন তাহলে হয়তো পথ বাইর হইতে পারে। কয় কথা ঠিক হইরে আর মরে লাভ নাই। 40 দিন গেছে, কই দাঁড়তাছি, কাউন্টটা অন শেষ। 40,000 মানুষ সাথে সাথে আল্লাহর কাছে গেছে, আল্লাহ মাফ চাই, তোমার ওলির সাথে আর দুশমনী নাই। সুবহানাল্লাহ কইতেন না। এই দেখে প্রসাদের বাজত দি করেছি, নিজের প্রসাদের বাজত। সুবহানাল্লাহ কইতেন না। সৈন্যরা ধরেছে, বাচ্চা কই গেছে না, 40 দিন ধরে খুঁজতেছে, আমাদের দেশে কোনো উদ্দেশ্য হই না, কারে কি কইছে আর কি করতেছে। 40 দিন পরে যখন তওবা করছে, বর বিশ্ব ফিয়ালা দাইয়া উড়াইছে। কি উড়াইছে? ফিয়ালা উড়াইছে। দুরুমি আইন বইয়া সারে আস্তে আস্তে আইতাছি জায়গা আপনি আধা হতুই উল্টা হল্লা লইলেছি, শেষ করলে এরপরে কইবেন কথা ঠিক না ঠিক। একটা ওয়াজের তো সময় থাকে, পেয়ালাটা উঠে রাখলেন। আচ্ছা আমি কোন রাজনীতির কথা কইছি, কথা কয় না। আচ্ছা আপনারা রাজনীতি করেন না, বুট কেটে দেন, বুটটা কেটে দেন, বুটটাকে আমার কয়ে দেন, কোন একটা তুর দেই, কথা কয় না। তো রাজনীতি করেন, আমার কেটা কইল আমরা দ্বারা আপনারা বুঝুন না, ইমাম সাহেব আর পীর সাহেবের দ্বারা গেলে আমরা বুঝি না, কথা কন ঠিক না বেঠি। আপনারা রাজনীতিও করুন, চাও খাইন, পছন্দ করুন, যার যারটা বুটও দিন। রাজনীতি না করলে বুট দেখে কথা কন না দেখি, কারণ সাধারণ মানুষ একটা কথা, আমরা রাজনীতি করি না, তো নাহলে বুট দেখে গিয়া আমি যখন রাজনীতি করি বুট তো আমি আর তাই দিবার কথা, কথা কন ঠিক না বেঠি। তো বর বিশ্বাস পেয়ালা টুলটায় রেখেছে, যখন সে তওবা করছে উঠাইলেন, সে দেখে প্রাসাদের সামনে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন সে নিয়ত করছে, তৈলে আমি বড় পীরের দরবারে যাব, বড় পীরের দরবারে মোটা অঙ্কের হাদিয়া দিয়ে, জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিয়া নিয়ে রওনা দিলেন গাউসে পাকের দরবারে। খলিফাতুল মুসলিমিন বাগদাদের বাদশা যখন ঢুকলেন, দেখেন আউলিয়াদের শান কারে কয়, কে আউলিয়া হয়। গাউসে পাককে বললেন, হুজুর আমি আপনার জন্য কিছু হাদিয়া আনছি, আপনি হাদিয়াটা গ্রহণ করুন। বলে, হাদিয়া যদি গ্রহণ করতে হয়, আমি তোমার হাদিয়া কত আনছো? হুজুর 10টা কুলি লাগবো। কয়টা কুলি? 10টা কুলি লাগবো হুজুর, কারণ এত হাদিয়া আনছি 10 জন ছাড়া আনতে পারবে না। কুলিরা গেলেন, মাথায় করে স্বর্ণগুলা ফালাইলেন, 10 বস্তা স্বর্ণ। কত বস্তা স্বর্ণ? আরো জোরে কোন, কত বস্তা স্বর্ণ? 10 বস্তা স্বর্ণ লইয়া গাউসে পাকের দরবারে যখন পেশ করলেন, গাউসে পাক বললেন, বাদশা রে, আমি তোমার এই হাদিয়া গ্রহণ করতে পারলাম না। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই 10 বস্তা স্বর্ণ আমরা দিলে কোন আলু লইলে, কথা কেন? আমরার মধ্যে এরকম আছে না, হাদিয়া দিলে দুয়া লম্বা হয়, না দিলে বাচ্চা হয়, আছে না নাই? গাউসুল আজম বলেন, বাবা আমারে ক্ষমা করে দাও, তোমার এত বড় হাদিয়া নেওয়ার মতো সক্ষমতা আমার নাই, আমার ড্রয়ের নাই, আমার কোন লকার নাই। যেই মালাজকে রাখছো কালকে আমার বাড়ির ডাকাইতের দলে বের দিয়ে লইব। বলে, হুজুর
আপনি দেখছি গরিবের হাদিয়া গ্রহণ করেন কয়টা, 1-2 টাকা, সামান্য টাকা। এটা আমার নিরাপত্তার জন্য কোনো হুমকি হয় না। তুমি যা দিছো কালকে ডাকাতের দল আমার পিছে লাগবে, কারণ এত টাকা দেখলে ডাকাতের ঘুম হারাম হয়ে যাবে। তোমার বাড়িতে সিকিউরিটি আছে, পাহারাদার আছে, তোমার বাড়িতে অনেক কিছু আছে রে বাবা, কিন্তু আমার দরবারে এত জায়গা নেই। আল্লাহর ওলি ইচ্ছা কইরা নিয়ত করছে টাকা নিবে না, জোরে কন্না সুবহানাল্লাহ। ডাইরেক্ট বললে তো বাদশা বেজরে বুঝলো, ঘুরাই ফিরে কইতেছে আমার বাক্স নাই, আমার সিকিউরিটি নাই, আমার প্রহরী নাই, এত টাকা কে রাখবে, কোথায় রাখবো? অনেক টাকা যদি হয় এটা আমার মৃত্যুর কারণ হতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? দেখবেন যদি ডাকাত পড়ে, দেখবেন বড় লোকের বাড়ির গেটে দৌড়াদৌড়ি করবো, বড় লোক ঘুমায় না, কিন্তু গরিব দেখবেন চোখ বুঝা ঘুমাইতেছে, তাইসা ঘুমা, কারণ আমার ঘরে 1 ফুটলা লবণও নেই, আইবে কি আর নিবি কি? আরো জোরে কেনা কে? গরিবে আরামে ঘুমায় কি ঘুমায় না? ও গরিব বলে লাভ, ঘুমডো আরামে, খাউন্ডো আরামে, কথা কেনা কে? নমাজ দো পরে আরামে, শরীরটাও থাকে টাইট। আরো জোরে কন্যা, অসুখ বিসুখ কি গরিবের বেশি হয় না ধনীর বেশি হয়? এই কথা কর। এই জন্য ফকিরের বড় দাম। আমরা গরিবীকে ভয় পাই, এই জন্য সুদ খাই। আমরা গরিবীকে ভয় পাই, এই জন্য আমরা ঘুষ খাই। আমরা গরিবীকে ভয় পাই, এই জন্য সারা রাত ঘুমাই। কথা কয় না? সারা রাত ঘুমাই কে? আরে শ্রমিক, তুমি এত কষ্ট করতে পারো, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা তোমাকে বেতন দেবে, তার জন্য সারাদিন কামাইতে পারো, তুমি কি তোমার মালিকের সামনে নামাজে সেজদা দিতে পারো না? কথা কয় না কে? যিনি আমার খালিক, যিনি আমার মালিক, আমার ঘরে খানা আছে, ব্যাগ ভর্তি বাজারের নাম, ড্রামের মধ্যে চাউল আছে, কিন্তু জানি না কালকে আমার রিজিকে আছে না নাই। কথা বলুন ঠিক না ঠিক? এতগুলা জামা বানাইলাম, ঘর ভর্তি আলমারি ভর্তি জামা কাপড় আছে, কিন্তু জানি না রে কাল জানি কার গায়ে সেলাই সারা, পকেট সারা, কাফনের কাপড় লাইগা যাইবে। কথা কোন ঠিক না বেছি? আমার ভাইয়েরা, আমাদের অনেক কিছু আছে, স্বপ্ন আছে, জমি আছে, জমা আছে, বাড়ি করব, ঘর করব, এটা করব, সেটা করব, কিন্তু কেউ জানি না আগামীকাল জানি কার হাত থেকে সব চলে যাবে। কথা কোন ঠিক না বেছি? আগামীকাল কেউ থাকতে পারে আমাদের হাতে? গ্যারান্টি আছে কারো? আরো যারা বলেন গ্যারান্টি আছে? অথচ আমরা এটার পিছনে দৌড়তেছি, একটা তো নামাজ পড়ি না। নামাজের দরকার আছে না নেই? এটার গুরুত্ব কতটুকু চিন্তা করেন। আল্লাহর নবী যখন ইন্তেকালের সময় শেষ বিদায় হবেন, তিনি বারবার বলেছিলেন সালাত সালাত, উম্মত তোরা নামাজ ছাড়িস না, উম্মত তোরা নামাজ ছাড়িস না। চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কি ওলি হইতে পারে? আরো জোরে কোন ওলি হইতে পারে? নামাজ ছাড়া কি ওলি হইতে পারে? আরো জোরে বলেন, পারে? নামাজ ছাড়া কি ওলি হইতে পারে না? পরিষ্কার কথা, নামাজ ছাড়া কি ওলি হতে পারে? আরো জোরে কোন ওলি হতে পারে? নামাজ পড়াই হলো ওলির শান। কথা বলা, যারা আল্লাহর ওলি তারা কি পড়বে? নামাজ পড়বে। কি পড়বে? সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহির পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 40 বছর ইশা রোজা দিয়ে ফজরের নামাজ পড়ছি। তার মানে আমি 40টা বছর আমি বিছানায় পিঠ লাগাই নাই। কারণ ঘুমাইলে ওযু থাকে? বলেন, ঘুমাইলে ওযু থাকে? সুবহানাল্লাহ। না, আমরা ঘুমাইলে ওযু থাকবে? বর পেশাব, আমি যদি গাউসুল আজম, আমি যে বড় পীর, আমারও ওযু থাকে না। কিন্তু বাবা আল্লাহর নবী ঘুমাই রইছে, না মোবারক ডাকতেছেন, সাহাবীরা বুঝছেন নবী ঘুমাই রইছে। হযরত বেলাল আযান দিলেন, আল্লাহর নবী বেলাল যখন আকামত দিলেন, ঘুম থেকে উঠে দৌড়ায় যায় ইমামতিতে দাঁড়ালেন। আল্লাহর নবী নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, মাসালা কি চেঞ্জ হয়ে গেল? কই কি মাসালা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলেছেন ঘুমালে ওযু থাকে না,
ঘুমায় গেলে, এমনকি ঠেস মাইরা ঘুমাইলে মসজিদে ওযু থাকে না। মসজিদে যদি ঝুলতে ঝুলতে বোয়াল মাছ ধরে তারও ওযু থাকবে না। সুতরাং আপনি নবীরে তো দেখলাম বিছানার মধ্যে শুইয়া একেবারে আরামের ঘুম ঘুমাইতেছিলেন গো নবী, কিন্তু বেলালের আকামত শুনে আপনি নবী ঘুম মোবারক থেকে উঠেই নামাজে দাঁড়ায় গেলেন। নবী এবার কি আর নামাজে ঘুমাইলে আর ওযু ভাঙবে না? নবী কয় শোনাও, তামাম দুনিয়ার মানুষ, তামাম দুনিয়ার সাহাবী, নবী বলি আল্লাহর ওলি সাহাবী যারা আছে সবাই ঘুমালে ওযু ভাঙবে, আমি রাসূল তোমাদের মতো না, আমি নবী ঘুমাইলে ওযু ভাঙে না। সারা দুনিয়ার মানুষ ঘুমাইলে ওযু থাকে না, ওযু নবী ঘুমাইলে ওযু ভাঙে না। তো নবী কি আমরার মতো? আরো জোরে কোন নবী আমরার মতো? নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী আর কেডা কয়? আমার মতো মানুষ নবী আর কেডা কয়? আরো জোরে সাসারে উনাইয়া আপনি সাসা আমার কইব বলে এবারে কি তো খবর ও বিছনি লাগেছে। কথা কোন ঠিক না বেঠি? সব আপনারা কইবেন সাসার জন্য রাজনীতি হালাল। আমার কথা উনি বুঝে নাই বাবা, রাজনীতির কথার ভিতরেই কিন্তু দুনিয়াটা আছে বাবা, রাজনীতির বাইরে কিছুই নাই। কারণ দুনিয়ার মধ্যে রাজনীতি হইল সবকিছুর কেন্দ্রবিন্দু। আজকে সৌদি আরবের রাজা হয়েছে ওয়াহাবি, যায় দেখো সব মাজার ভাঙ্গা বলাইছে। যারা হজ করছেন দেখেছেন না? হজ আছেন না? উমরা করছেন ভাই, হজ করছেন? এরকম লোক আছেন না? নাই হজই নাই, উমরা হজ করছেন না, এরকম নাই? মাজার আছে, সব মাজার ছিল, কিন্তু মা ফাতেমার মাজার ছিল, মাওলা আলী আমির হামজা রাদিয়াল্লাহু মাজার ছিল, রসুলের ছেলের মাজার ছিল, আম্মাজান আয়েশা সিদ্দিকার মাজার ছিল, রসুলের আম্মার মাজার ছিল, উসমান গনি রাদিয়াল্লাহু মাজার ছিল। এরা ক্ষমতায় যাওয়ার পর সব ভ্যানিশ করে দিছে। তাহলে এই দেশেও যদি কেউ ক্ষমতা ওইরকম যায়, আউলিয়াদের মাজার ভাঙলে কি লাভ হইব না আমরা ক্ষতি হইব? আরো জোরে কয় না? আমরা আলোচনাটা গেছি একটা মুভি, এটা জানি কিতা কইয়ে দিছি, ফেস লাগাই দিছি। আইন আমি হনজেমে দাসে যাই, কষ্ট দিতেছে আপনারা। মনোযোগ আমার বাবা, মনোযোগ। ওয়াজ করার জন্য সবার কথাই ওয়াজ করতে হয়, ওয়াজের ভিতর সব থাকতে হয়, তবে আপনি হেফাজতে থাকবেন। কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হইল পরিপূর্ণ জীবন বিধান। একেবারে মারপেট থেকে জন্ম নিয়ে হাগানি মুতানি ঠিকানিয়া যা আছে সবকিছু ইসলামে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য ইসলাম ছিল, থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ ইসলামে কোনো আইন কারো কাছে ধার করতে হয় না। কথা কয় না? কথা কয় না? একজন মুসলমান কারো কাছ থেকে কিছু ধার করতে, মাথায় টুপি লাগাবেন কেমনে লাগাবেন এটার আইন আছে, মুস কেমনে রাখবেন এটার আইন আছে, দাড়ি কেমনে রাখবেন এটার আইন আছে, বগল লুম কয়দিন রাখবেন এটার আইন আছে। কথা কন ঠিক না ঠিক? এই যে আমি একবার ইন্ডিয়া গেলাম, গিয়ে দেখলাম বাবার যে অবস্থা, কাফের মুশরিকরা যে কত নোংরা। কোরআনে যা বাস্তবে তা, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক। ইন্ডিয়াতে যান গিয়ে দেখবেন মানুষ তো এরও, আমরা বাঙালিদের দেখলে এরা চিনি। আমি একটা বুঝে গেলাম কি চিনো কেমনে, তোর চেহারা দেখলে চিনা যাবে। মারহাবা বুঝছেন না? হ্যাঁ, ইন্ডিয়াতে গেলে আপনি মুসলমান দেখেছেন কি? কারণ যখন আপনার মুজ দেখবে, আপনার দাড়ি দেখবে, দাঁত দেখলে এরা করতে পারবি না। কারণ মুসলমানের মধ্যে একটা বড় দামি কাজ হচ্ছে মিসওয়াক করা। কথা কয় না? কি করা? আর এদের গ্রামে গঞ্জে যদি তাই সব করে ৯৯টা মন মাস একটা গসা দেয় না, মা গো মা, দাঁতের অবস্থা খারাপ। মুসলমানের গায়ে কোনো দুর্গন্ধ করে না, কিন্তু কাফেরের কাপড়ে বাবা নাক ঢোকানো যায় না, এই জন্য বারবার খালি স্প্রে করে, বডি স্প্রে। এই যে আমেরিকানরা বা ইউরোপিয়ানরা লন্ডন ফন্ডন, এটা আগে টয়লেট পর্যন্ত করতো না, যেন মন চায় জঙ্গলে বই থাকতো। কথা কয় না? টয়লেট শিখাইছে কি? আমার আপনার নবী। কথা কন ঠিক না বেঠি? পর্দার ভিতর টয়লেট করতে হবে শিখাইছে কে? আমার আপনার নবী। এর আগে তারা জঙ্গলের মধ্যে যাইতো। হিন্দুদের মধ্যে এখনো অনেকে আছে, এখনো বাবা জঙ্গল ফাতারে দৌড়ে। আরো জোরে কন ঠিক না বেঠি? মুসলমান বড় পবিত্র জিনিস। মারহাবা কন। এই বগলের লোম সব করে না, দেখা যায় সাড়ের ভিতরে সব বড় অবস্থা, এগুলা সব বন্ধ। তাহলে মুসলমান হইলে লাভ না ক্ষতি? আরো জোরে এখন লাভ না ক্ষতি? আমার ভাইয়েরা বাবারা, যেখানে ছিলাম
গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, বাবারে গরিবরা তো আমার 1 টাকা 2 টাকা দেয়, তাদের হাতে আমি লই, কারণ আমার মাদ্রাসা মক্তবাস অনেক খেদমত আছে। বাদশা বলে, হুজুর আমিও খেদমতের জন্য আপনার এই 10 বস্তার স্বর্ণ মুদ্রা দিলাম, যাতে একসাথে বড় বড় বিল্ডিং করে ইসলামের খেদমত করতে পারেন। গৌসে পাক বলে, আমার কাছে নিরাপত্তা নাই, আমার কাছে ক্যাশিয়ার নাই, আমার কাছে বড় ড্রয়ার নাই, আমার কাছে স্টিলের আলমারি নাই, এত স্বর্ণ রাখবো কোথায়? বাদশাহ, তোমার প্রাসাদে যে পরিমাণ সিকিউরিটি আছে, গার্ড নাই, শেষ পর্যন্ত এই স্বর্ণ হবে আমার মরণের কারণ, সুতরাং লইয়া যাও, লইয়া যাও। আমি আব্দুল কাদের জিলানীটা বহন করার মতো তৌফিক নাই। বাদশা বুঝে না যে বেটার বাড়ি সুর গেলে আল্লাহর লিয়া, সুবহানাল্লাহ কইতেন না, এই বেটার বাড়ির কম্বল নিতে না, আর আমার স্বর্ণ লিয়ে যাবো, একটা কথা। বাদশা ভালো করে বুঝারে, গৌসুল আজম তো আমার এটা নিতে চায় না, গৌসুল আজম তো আমার এটা নিতে চায় না। এবার বাদশা যখন পিরাপিরি শুরু করলেন, হুজুর নিতেই হবে, গৌসে পাক বলেন, না নিব না। এবার গৌসে পাক হার্ড হয়েছে, তোরটা আমি নিব না, তোরটা আমি খাবো না, তোরটা আমার ধর দিয়া যাবে না, তোরটা দুনিয়া তোর জন্য খাবার, তোর খাবার আমার খাবার হতে পারে না রে, কারণ আমি আল্লাহর পথের প্রতীক, আমার খাবার একটু বুঝা সুঝা খাইতে হবে। বলো, আমার খাও না, আবার কি সমস্যা, তোর সমস্যা যায়। রাসূল আযম একটা বস্তার মধ্যে ধরে বাকি 9টা বস্তার উপর যখন ছাড়লেন, দেখা যায় বস্তার ভিতর থেকে তাজা রক্ত বের হয়। গাউসুল আজম বলেন, রে বাদশা, তুমি শুধু স্বর্ণ দেখছো, আমি এটার হাকিকত দেখছি। এই স্বর্ণ, স্বর্ণ না রে, মানুষের রক্ত ঝরায়া, মানুষের খুন করে পিটাইয়া মাইরা, তোমার সৈন্যরা জমায়া জুলুম করে তোমার এই স্বর্ণ দিছে। আমি গাউসুল আজম রক্তে মাখা স্বর্ণ হাদিয়া গ্রহণ করতে পারি না। আমার কাছে গরিবের হাদিয়ার দাম আছে। সুবহানাল্লাহ কইতেন না। মুসলমান যখন গরিব ছিল, তখন মুসলমানের শান ছিল। ওই দিন ওই হাদিসটার তশরিহ সূরাগুলো পড়লাম। আমার আল্লাহর নবী বলেন, লা আখাফু আন তুশরিকু বা'দি, ও আমার উম্মত, আমি নবী ভয় করি না আমার পরে তোমরা শিরিক করবে। কথা কোন ঠিক না বে ঠিক? তোমরা শিরিক করবে, এটা আমি ভয় করি না, কারণ ইহুদিরা শিরিক করছিল। আল্লাহর নবী উযাইরকে আল্লাহর বেটা বলার কারণে ইহুদিরা মুশরিক হয়ে গেল। আবার খ্রিস্টানরা ঈসা রূহুল্লাহকে আল্লাহর বেটা বলে, হযরত বিবি মরিয়মকে আল্লাহর স্ত্রী বলে মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? আরো জোরে কোন, কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। মুশরিক হওয়ার কারণে, শিরক করার কারণে আল্লাহ তাআলা তাদের দ্বীন বাতিল করে দিয়েছেন। আমার নবী কয়, শোনো রে, অন্যান্য নবীর উম্মতরা নবীর আল্লাহর বেটা বানাইছে, কেউ রে আল্লাহর বউ বানাইছে, কিন্তু আমার উম্মত এটা করবে না, আমি গ্যারান্টি দিলাম। আমি নবীর উম্মত শিরিক করবে না, আমার উম্মত শিরিক করবে না। বাস্তবেও তাই। বাবা দেখবেন মাজারে গাঁজা খায়, জুয়া খেলে লাফালাফি করে, কিন্তু কোনো মূর্তি নাই। আরো জোরে কন, একেবারে আমরার মধ্যে যিনি একবারে সর্বনায়া পীর, তারও দেখবেন কোন মূর্তি নাই। কথা কোন ঠিক না বে ঠিক? কারণ আমার নবী বলেছেন, শোনো রে, আমার উম্মত শিরিক করবে না। আমার কালেমা পড়ার পরে, আমি নবীর রিসালাতের সাক্ষী দেওয়ার পর, আমার কালেমা পড়ার পর তার কলবটা এত পরিষ্কার হয়ে যাবে, আমি নবীর চোখে দেখলে যেমন কলব পরিষ্কার হয়ে জান্নাতে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। আমার কালেমার মধ্যেও পাওয়ার আছে, আমার নামের মধ্যেও পাওয়ার আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ব্যক্তি বারবার পড়বে, তার সিনায় কোনদিন শিরিক ঢুকতে পারে না। কথা কোন, কি ঢুকতে পারে না? আরো জোরে কোন, কি ঢুকতে পারে না? আচ্ছা, কোন মুসলমানদের মধ্যে মুশরিক পাবেন? এই যে ছবি উঠায়, কেউ কি এটাকে হালাল বলে? আরো জোরে কয় না, হালাল বলে? ছবি তো দূর হইতো, বালা না রে, এটা বালা না। অর্থাৎ মুসলমান কখনোই হারামের উপর একমত হয়। আমার আল্লাহর নবী বলেন, কিন্তু আমার ডর হলো রে, তোমরা ধ্বংস হবে মালের ফেসুরান তুনাফিসু ফিল মাল। তোমরা যখন দৌলতের লোভে পড়ে ধ্বংস হয়ে যাবে, আমার উম্মত যখন ধনী হবে, আমার উম্মত যখন ধনী হয়ে যাবে, তখন এই দুনিয়া কিয়ামতের সময় হয়ে যাবে। কারণ ধনী হওয়াটা বড় বিপজ্জনক, আল্লাহওয়ালাদের জন্য ধনী হওয়াটা বড় বিপজ্জনক। যখন তোমরা ধনী হবে, যখন তোমাদের দৌলত বাড়বে, তখনই তোমাদের জন্য আমি আশঙ্কা করি আমার উম্মত দৌলতের পেছে পড়ে, আরাম আয়েশে ভোগ বিলাসে পড়ে ধ্বংস হয়ে যাবে। কথাটা বাস্তব কিনা? আরো জোরে এখন, বাস্তব কিনা? আমরা তো না, আমরা কিন্তু মেন্ডার কোটি আছে, বড় বড় রাজা রাজারা দেশ চালাইব, বড় বড় খলিফা যারা কিন্তু এরা ধনের সুরে বেড়ি না চায়, মদ খায়, লাফায় গাফায়, সংগ্রাম করে, শেষ পর্যন্ত আজকে ইহুদি খ্রিস্টানরা গোটা বিশ্ব দখল করে ফেলছে।
কথা বলে না, কথা বলে না। গোটা বিশ্বটা ওরা দখল করছে। যতদিন গরিবী ছিল মুসলমানদের, যতদিন গরিবী ছিল মুসলমানকে কেউ হারাতে পারে নাই। কেমন গরিবী ছিল বাবা! রোম সম্রাটের দূত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মস্ত বড় একটা ক্যারাভেন নিয়ে উপঢৌকন সহ মদিনায় ঢুকলেন। মুসলমানদের খলিফা, অর্ধ জাহানের বাদশা, ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক সাইয়েদনা ওমর ইবনে খাত্তাবকে দেখবে। ওরা বিরাট বড় হাদিয়া নিয়ে আসলেন। মদিনার মসজিদের সামনে দাঁড়াতে একজন দেখাই দিলেন, এটা তো হলো ইবাদত ঘর, এটা খলিফার ঘর নয়, এটা খলিফার নবীর ঘর ছিল। এটা ইবাদত ঘর, এটা মসজিদ। তোমরা যদি খলিফার তালাশে এসে থাকো, ওই দূরে দেখো একটা ঝুপড়ি দেখা যায়, ওই ঝুপড়ির ভিতর তালাশ করে দেখতে পারো খলিফার খোঁজ পাওয়া যায় কিনা। দূতের দল দৌড়ায় ওদিকে গেলেন। মনে করলেন সম্ভবত এটা প্রাসাদের দূরে থাকা কোন সেনা ছাউনি, পাহারাদার মনে হয় ওখানে দাঁড়ায় পাহারা দেয়। ওনার একজন ঢুকে জিজ্ঞেস করলেন, আইনাল খলিফা, আমাদের খলিফা কোথায়? দেখে একটা লোক ওই ঝুপড়ির ঘরের মধ্যে খেজুর পাতার বেড়া, উপরে খেজুর পাতার ছানি, ওইখানে বালির মধ্যে শুনিয়া রইছে, সামনে তরবারিটা ফালানো, তরবারিটা সামনে রাইখেন, ডান হাতটার মধ্যে মাথা দিয়ে একজন মানুষ ঘুম যায়, আরাম করতেছে। বালির মধ্যে যায়, তারে জিজ্ঞেস করে, উমর কোথায়? উনি বলেন, উমরের খবর কেন নিছ? বলে, রুম থেকে দূত আসছে খলিফার সাথে দেখা করার জন্য। তখন খলিফাতুল মুসলিমিন উমর বালিটা ঝেড়ে তখন মাটির মধ্যে বসলেন। বৈশা বললেন, বসুন, আপনারা বসুন। বলে, তুমি কি আমরা সাথে মশকারি করো? সুবহানাল্লাহ। এই মেয়ে, তুমি কি আমরা সাথে মশকারি করো? আমাদের ড্রেস দেখি কি মনে হয় আমরা বালুতে বমু? আমরা বাউল বুঝেছি। সুতরাং বেয়াদবি মাফ করবা, তুমি খলিফার ঠিকানা দাও, আমরা খলিফার সাথে বসবো। অর্ধ জাহানের বাদশা যদি মাটির মধ্যে বসতে পারে, তার সাথে দেখা করেন নাকি বসতে পারে না? আর মাথা ঠাডা ফুসি আর কয় কি কেডা নেই, পেছন থেকে দুবাসী চিনাই দিছে, তিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনকে জিজ্ঞেস করা হলো, আমিরুল মুমিনিন, দুনিয়ায় কত বাদশা দেখছি, তুমি তো দেখি ভিক্ষুক বাদশা। মানছে কয় বাদশা, তুমি দি ফইরিয়া কিছুই নাই, মারি ঘুমাও। বলে, এটাই তো হলো ইমানদারের শান। নবীর গোলাম ভিক্ষুক হইলি তাম দুনিয়ার বাদশা হইয়া যায়। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবী গরিবে দিয়া বিশ্বকে জয় নয়, তাম দুনিয়াকে জয় করেছেন। আমার নবী গরিবীকে কবুল করেছেন, তার মানে আমার আল্লাহ আত্মা জান্নাত খোদার তাম নিয়ামত নবীরে দান করে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন, আপনি এখানে ঘুমান কেমনে? কেমনে শয়? কয়, আমি আগে ঘুমাইতাম না রে, আমি দেখছি ফকিরের কত মজা, গরিবের কত মজা। আমি একদিন আল্লাহর নবীরে বললাম, নবী গো, আমি আপনি যেখানে ঘুমান ওই ঘুমের বিছানা মুবারক একটু দেখবো, বেডরুম মুবারক একটু দেখবো। আপনি নবীর আস্তানা দেখতে আমার মনে বড় শখ, যেখানে জিবরিল আমিন অনুমতি ছাড়া ঢুকতে পারে না, যেখানে আজরাইল পর্যন্ত অনুমতি ছাড়া ঢুকতে পারে না। নবী গো, আমি চাই আপনার বেডরুম খানা একটু দেখবো। কি দেখবো? আরো জোরে কোন, কি দেখবো? নবীজি একদিন অনুমতি দিলেন, আসো আমার বিছানাটা দেখো। হযরত ওমর হাসতে হাসতে ঢুকলেন, আজকে বেডরুম দেখবো রে, কত সৌভাগ্য আমার, যেখানে নূর খেলা করে ওখানে যাবো। দেখার পরে দুই মুখ বন্ধ করে কাঁদতে আছে, দুই হাত দিয়ে মুখটা বন্ধ করে ফুফায় ফুফায় কান্দে, গড় গড় করে চোখের পানি পড়ে। আল্লাহ নবী তাকায় রইলেন, ওমর রে তুমি কেন কান্দো? হাসতে হাসতে আসলে, এখন কান্দো কেন? কয়, নবী আপনি কি জানেন না কেন কান্দি? নবী গো, আমার আল্লাহ যারা কয়, ইন্না আতাইনাকাল কাউসার, আমি নবীরে সব নিয়ামত দান করে দিলাম। বাদশাহী দিছে, দৌলত দিছে, আসমান জমিনের সব দিয়ে দিছে আপনারে। ও নবী গো, আপনি বুঝি বিছানার মধ্যে ঘুমালেন গো নবী? ও নবী, খেজুর পাতার বিছানার মধ্যে আমি ঘুমাই রইছেন। আপনি কি একবার দেখছেন নবী আপনার পিঠ মুবারকের কি অবস্থা? আপনার পিঠ মুবারকে ওই চাটার দাগগুলো একবারে স্পষ্ট লেগে আছে। নবী গো রাহমাতুল লিল আলামিন, জান্নাতের মালিক, সুপারিশের মালিক, কিয়ামতের ময়দানের তাজদার,
ও নবী, আপনি এমনি ঘুমাইছেন, আমি কেমনে শৈব নবী? আবার একটা বালিশের মধ্যে ঘুমাইছেন, বালিশটার ভিতরে একটা তোলাও নাই, বালিশের ভিতরে নারিকেলের সুগরা দিয়ে নবী ঘুমাই রয়েছে। ও নবী গো, আপনি কেমনে এখানে ঘুমান? আবার শয় না, আমার কলজা ভাইটা যাইতে আছে। আমার নবী এমন কষ্ট করেন, আর আমি উমর বিছনায় ঘুমাই গো নবী। আমার আল্লাহ নবী হাইসা করে মরবে। এই দুনিয়াটা কয়দিনের? আর এই দুনিয়াটা তো একটা স্বপ্ন। কবরে যখন যাবেন, কবরে যখন আপনার প্রথম আত্মাটা আপনার ভিতর ঢুকবে, মনে হবে আপনি স্বপ্ন দেখতেছিলেন। দুনিয়ার কথা আপনার মনে পড়বে, মনে হয় একটা স্বপ্ন দেখাইছেন। দুনিয়ার মানুষ যেমন কয়েক মিনিট একটা স্বপ্ন দেখি, হট করে ঘুম থেকে উঠার পর কাহারে স্বপ্নটা দেখলাম, কোথা থেকে কোথায় গেলাম, কি যেন হইল। যখন আপনার আত্মা কবরে আপনার ভিতরে ফেরত দেওয়া হবে, আপনি ওইভাবে ঘুম থেকে জেগে বলবেন, আরে আমি যেন কি একটা স্বপ্ন দেখলাম। বাবার স্বপ্নের মেয়াদ যত দিন, যত কম সময়, কবরের হায়াতের তুলনায় দুনিয়াটা মনে হবে স্বপ্ন। কি মনে হবে? ওই কবরে যেতে হবে কিনা? ওমর রে, আমি ওই কবরটাকে বড় ডরে রে ওমর, ওই কবরে যেন আমাকে দায়ী করা না হয়। আমার আল্লাহর সামনে চাই আমি ওই কবরটা যেন রিয়াজুল জান্নাহ হইয়া যায়। এই জন্য আমি সব ছেড়ে দিছি। আমি আল্লাহর কাছে কইছি, খোদা রে, আমি তামাম বাদশাহী ছেড়ে দিলাম, শর্ত একটা, আমার গরিব যদি আমার কইরা দিও, আমি গরিব গুনাহ লইয়া 500 বছর আগে জান্নাতে চলে যাবো। এর রুমের ডেলিগেশন ওই দিন থেকে, খোদার কসম রে, আমি যেদিন খলিফা হইলাম ওই দিন থেকে আর কোনদিন বিছানায় ঘুমাতে পারি নাই। কারণ যখন আমি পালঙে যাইতাম, বিছানায় ঘুমাতে শুইতাম, আমার ভিতরে একটা যন্ত্রণা শুরু হইয়া যাইত রে। আমার নবী এত কষ্ট করে রে, আমরা কেন এইসব করি? এই জন্য সেই দিন থেকে মাটির বিছানা বানাইয়া নিজের হাতে বালিশ বানাইয়া ঘুমাইতে আসি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য গৌসুল আজমের দরবার, আল্লাহর দরবারে গেছেন। গৌসে পাকের বিরাট সম্পদ ছিল, বিরাট দৌলত ছিল, কিন্তু এগুলো ওয়াকফ ছিল, আল্লাহর রাস্তায় দান করা ছিল। একজন বাদশার দরবারে বাদশা অর্ডার দিলেন, এক দর্জির একটা জামা বানায় দাও। বাদশার জামা বইলা কথা, তখনকার সময় বাবা 70,000 দিরহাম। কত দিরহাম? 70,000 দিরহাম। 70,000 দিরহামের কাপড় দিয়া নকশা করে বাদশারে খলিফার জন্য একটা রাজ পোশাক বানায় দিতে হবে। এটা যখন বানালেন, বাদশা দেখা কইটা আমার পছন্দ হয় নাই। গৌসে পাকের দরবারে হুজুর, আমি তো এখন বাচ্চা কাচ্চা লইয়া ভিক্ষা লওয়ার পথে। গৌসুল আজম বলেন, হাত দে, এটা আমারে দে, তুই টাকা লইয়া যা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বানাইতে বিরাট খরচ হয়েছে, তোর বাড়িঘর বন্ধক রাখছিস, তুই মুক্তি হইয়া যা। এমনিতে খলিফার একজন প্রধানমন্ত্রী গৌসে পাকের পিছনে নামাজে দাঁড়াইছে, দাঁড়াই কয়, কিরে গৌসুল আজম নাকি ফকিরি করে এত দামি কাপড় পরে? গৌসে পাক বলেন, উনি সামনে দেওয়া বসে খুতবা দিতেছে, কই যে এই একজন খাদেম রিশাদ দিছে, ওইটা যে এইটা হলো বাদশার প্রধানমন্ত্রী গোয়েন্দাটা এসে আমার দেখতে, এরে আমার ফিসে খেলা করে। সুবহানাল্লাহ কইতে না, এক হারাইছে। খুতবা যখন শেষ হলো, গৌসুল আজম যখন নামাজে দাঁড়াইলেন, দেখা যায় গোটা ফিট কাটটা, ফিটের মধ্যে একটা থালি। একো সারছে আব্দুল কাদের জিলানী, আমার একটু উষ্টানা দিল বেটা। সুবহানাল্লাহ কইতে না, বরফির সাহেবের বাদশাহীর কাপড়ের গায়ে দিয়ে করছে কি ফিসে বড় সিরা কয়েকটা থালি লাগিয়েছে। এ যায় হুজুর যে একটা বেইজ্জত আপনারা করতেছে, আপনার বাদশাহীর কাপড়টা আব্দুল কাদের জিলানী থালি তুলি দিয়া ফিন্দা ফিন্দা ঘুরে, মানুষে গোটা বাদশার কাপড় পিছাতে দেখলো সব বনস করে লিখছে রে। হুজুর মনে হইতেছে আব্দুল কাদের জিলানীর কাপড় তালি দিছে না, আপনার ইজ্জত তালি বাড়ি দিছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। অলি কারে কয়? অলিরা কি কখনো ক্ষমতাধর মন্ত্রী এমপি পা চাটে? আরো জোরে কয় না, কথা কন, পা চাটে? চাটে না। ক্ষমতা থেকে তারা দূরে থাকে, কারণ ক্ষমতা হচ্ছে একটা আগুন। ক্ষমতা কি? এটা আগুনের পোশাক। আগুন থেকে যদি বাঁচতে পারেন তাহলে ক্ষমতা যায়, নাহলে উপায় থাকতো না। কথা কন, ঠিক না? ঠিক। একজনে বাঁচতে পারছে না, কি অবস্থাকে দেখেন। কত চেষ্টা করলো, মনে করছেন দেশটি আমরা ওখান যে খুই গেছে আল্লাহ বলা যায়। ভবিষ্যতেও যারা করবেন তাদের এই দশাই হবে। কথা কয় না কে? কারণ জালিমের ঠিকানা এই পৃথিবীতে বেশি দিন হয় না। কথা কয় না? যারা খুদার উপরে খুদদারি করতে চায় তাদেরকে আল্লাহ দুনিয়াতে জায়গা, আরো যখন জায়গা। এই যে ফেরাউন, হায় হায়, এই দুনিয়ার বাদশাহ এত ধনী, কিন্তু ফেরাউন এখনো কবরে যেতে পারেনি। আল্লাহ এখন পর্যন্ত দুনিয়ার 1.5 হাত মাটি তারে দেয় না যে সে কবরে যাবে, এখনো সে দুনিয়ার উপরে।
আগে সাগরে ভাসছে 2500 বছর, এখন সে কবরে যাওয়ার সুযোগ নাই। এই ফেরাউনের আত্মা কান্দে, আরে বাবা আমার কবর দেশ নেই, না তোর কবরের মাটি তোর নসিব নাই। এই ফেরাউন মৃত্যুর কিয়ামতের আগ পর্যন্ত কবর পাবে না, আল্লাহ তাকে জমিন পর্যন্ত হারাম করে দিয়েছেন। জোরে কইতেন না সুবহান। কারণ কি জানেন, এই ফেরাউন যখন বেটাগিরি করতো, মুসা নবী তো গরিব মানুষ, মুসা নবীর কথা তুই কি করবি, আমি মাটি রে কয়ে গেছি। ফেরাউন তুই মরলে মাটিয়ে তোরে গোস্ত না, সুবহানাল্লাহ করেন না। তবে তুই মরবে পানি, মরবে কই? আল্লাহ মুসারে জিয়া, মুসা নবী আল্লাহর কয়, আল্লাহ ফেরাউন তুমি পানি ফেলছো করে, কবে কি লেগে জানিস না, আমি আল্লাহর একটা বিধান আছে, যে যে হাতিয়ার দিয়ে জুলুম করে ওই হাতিয়ারটা আমি তার কাঁধে উঠাই দিই। সুবহানাল্লাহ। আর তোর ফেরাউন যত মুসলমান মারছে বা কিপ্তি মারতো, সব কি দিয়ে মারতো? বনি ইসরাঈলদের মারতো, তাদেরকে কি মারতো? মৃত্যুদণ্ড, মানে পানির চুবাই মারতো, সুবা দিত আবার তুলতো, সুবা দিত, এবার সুবাইতে সুবাইতে মেরে লিখত। আল্লাহ কয় আমি ফেরাউন একটু টের করে দিই, সুবাইলে কিরকম মজা লাগে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ কাজ ইব্রাহিমের টেনে তুল, এত তাড়াতাড়ি মারিস না, আজরাইলের টেনে তুল। আজরাইল ঘুমাতে সিফাতে দূরে মেরিলাম, সব তো মরিস, পানির তুল না এর তুল। যখন খালি আস্তাগফিরুল্লাহ আ করে আল্লাহ করতে সুবা, আবার যখন বুরবুর করে জান যায় তখন আবার তুল, আবার দে সুবা। বের অন্য কিরে সুবাস করে তুই কেটারে মন নাই, কত মানুষের সুবাই আমার শ্বশুর এবার দেখ সুবা সুবি কত মজা। কথা কয় না, যারা সারা দেশের মানুষের মামলা তো দূর হনে আর দূর, কথা কয় না কে ফাহেদা বান্দরের বাড়ি নিরীহ মানুষের দূরে নিতে, কথা কন ঠিক না বেছে? কিছু নবীর দুশমন আছে যারা সুন্নি আলেমদেরকেও মামলাতে ফাঁসানোর চেষ্টা করতেছে। এটা দোষ হইলে সুন্নিরা কেউ তেল মারে না, কথা কন। সুন্নিরা ফসাদও করে না, কারো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টাও, এরা যে ভালো মানুষ এর পক্ষে আছে, কথা কথা কথা। যে কেউ শাসন করেন, সুন্দর করে শাসন করেন, আমরা আপনাদের পক্ষে আছি। কারণ আমাদের কাজ হলো মানুষের দেহ নিয়ে কাজ করা, মানুষের স্বভাব নিয়ে কাজ করা, কথা কন ঠিক না বেছে? এই আউলিয়াদের সাথে আমরা আসি, কথা বলুন ঠিক না বেছে? আউলিয়াদের শান বয়ান করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আউলিয়াদের সবচেয়ে বড় শান কি জানেন? তারা সব ছেড়ে দিয়েছে। গাউসে পাক বলেন, শেখ আব্দুল কাদের জিলানী 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। আরো যারা কত বছর? ওই জিলানির বাড়ি হয়েছে বগদাদে। ওই জিলানি কোথায় শুয়ে রয়েছেন? আরো যারা কোথায়? কি নিয়ে শুয়েছেন? রহমতের ভান্ডার নিয়ে শুয়ে আছে। আমরা রহমতের দরকার আছে না নাই? আমরা কিসের উপর বাচ্চা রয়েছি? বেড়াগিরির উপরে। ওই যে কইলে মরার খবর জানি না, খানার খবর জানি না, রিজিকের খবর জানি না, হায়াতের খবর জানি না, সন্তানের খবর জানি না, ইজ্জতের খবর জানি না, বেইজ্জতের খবর জানি না, সব জানেন কে? যার উপর রহমত আছে সে ইজ্জতের সাথে বিদায় দেয়, কথা কয় না। যার উপর রহমত নাই চরম বেইজ্জতে বিদায় দেয়, কথা কয় ঠিক না? ঠিক। তাহলে আমরা রহমত চাই কি চাই না? আরো যারা কোন চাই কি চাই না? পাশান মোনামার আর সাইরোনা আউলিয়ার দরবার, পাশান মোনামার আর সাইরোনা আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর, আর সাইরোনা আউলিয়ার দরবার, পাশান মোনামার। আউলিয়ার দরবারে গেলে রহমত পাওয়া যায়, এটা কোরআন শরীফের কথা।